नमस्कार देश विदेश থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটা এসরের বাগানে দাঁড়িয়ে রয়েছি। তো দেখুন, এই এসরের বাগানটার বয়স বেশি দিন না, মাত্র 90 দিন বয়স। 90 দিনে গাছগুলো কি অবস্থায় আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই জাতটা হচ্ছে থাই ভ্যারাইটিসে একটা 12 মাসি জাত। এটা সারা বছরই আপনি এসর পাবেন, কারণ একটা সময় দেখা গেছে যে বাজারে এসরের দাম প্রচুর পরিমাণ দাম থাকে। 100 টাকা, অফ টাইমে 100 টাকা, 120 টাকা কেজি কিন্তু এসর থাকে, তাই না? তার একটা গাছ থেকে যদি যে অনেক পরিমাণ বা যথেষ্ট পরিমাণ যদি এসর পাওয়া যায়, তাহলে একটা গাছ থেকে কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করা যেতে পারে। তো দেখুন, তা এইরকমই একটা থাই ভ্যারাইটিসের এসরের গাছ নিয়ে আজকে কথা বলবো, কারণ এখানে একটা চাষি লাগিয়েছে। এর সাথে আর একটা ব্যাপার হচ্ছে, কারণ আমরা দেখেছি যে এই থাই ভ্যারাইটিজের গাছের যে এসরটা হয়, সেই এসরটা মোটামুটি বিক্রির উপযুক্ত হতে হতে মোটামুটি 1.5 বছর লেগে যায়, 18 মাস কিন্তু লেগে যায়। তাই সেই সময়টার মধ্যে কিন্তু আপনারা সেই জমিতে কিন্তু বিভিন্ন ধরনের ফসল চাষ করতে পারেন। যা শাক হতে পারে, তারপর আপনার বেগুন গাছ হতে পারে। কারণ এর আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে ভীমপুরে একটা ভিডিও করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে ওই দাদা একটা আম বাগান কেটে এই থাই ভ্যারাইটিজের এসর গাছ লাগিয়েছে এবং সেখানে লাল শাকের চাষ করেছে। শাকটাও খুব সুন্দর হয়েছিল, কারণ গাছটা যতদিন বড় না হয় ততদিন কিন্তু ছোটো ছোটো জাতীয় সবজির চাষ বা অন্য কিছু চাষ করা যেতে পারে। তো আজকে আমরা আর কথা না বাড়িয়ে আজকে আমরা যে চাষি এই চাষটা করেছে তার কাছে শুনবো এবং তার কাছে কিছু প্রশ্ন রাখবো। দেখবো সে এই চাষ করে কি আসলেও সুখী হচ্ছে কিনা, এর ভবিষ্যৎটা কি ভেবে সে এই চাষটাই করেছে। তা চলুন আজকের প্রতিবেদন শুরু করি। তো প্রিয় দর্শক, এই চাষির সঙ্গে আমরা কথা বলবো। তো দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম আর পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম অমিত ঠিকাদার। আমার বাড়ি গাড়াপোতা। গাড়াপোতা, বগুলা গাড়াপোতা। বগুলা গাড়াপোতা। আচ্ছা, কতটা জমিতে আপনি এই এসর চাষ করেছেন? এটা 1 বিঘা জমিতে আছে, 90 পিস চারা আছে। এটা কোন জাতের? এটা থাইল্যান্ড। থাইল্যান্ডের। আচ্ছা, থাইল্যান্ডের আরো তো বাজারে অন্যান্য জাতের এসর গাছ আছে, আপনি কেন এই থাইল্যান্ডের ভ্যারাইটিসটা লাগালেন? এটা ফলনটা ভালো, ফলনটা বেশি পাওয়া যায় তার জন্য, তাই তো? কি সারা বছরই কি ফল পাওয়া যায় এখান থেকে? হ্যাঁ, সারা বছর ফল পাওয়া যায়। আপনি তো এখনো হয়নি, আপনি জানলেন কি করে? না, আমার কাকা গিয়েছিল, একটা বাগানে গিয়েছিল, সেখান থেকে দেখে এসেছি। আচ্ছা, তাহলে আপনি এই চারাগুলো কোথা থেকে নিয়ে এসেছেন? এটা নিয়ে এসেছে হচ্ছে হুগলির কামারপুকুর থেকে। আচ্ছা, কোন নার্সারি থেকে? এটা আছে রামকৃষ্ণ নার্সারি। রামকৃষ্ণ নার্সারি থেকে। আচ্ছা, আপনি কেন হুগলিতে গেলেন? আপনার আশেপাশেই তো, আপনার বগুলার আশেপাশে অনেক নার্সারি রয়েছে, সেখানে ছিল কিন্তু সেটাতে ফলন কম অনেকটা, এটাতে ফলনটা বেশি, তার জন্য নিয়ে এসেছেন, তাই তো? আচ্ছা, কি কি পরিচর্যা করছেন এখন? এই চারা লাগানোর সময় গর্ত করে গোবর সার দিয়ে তারপর চারাটা লাগিয়েছিলাম। এখন এই মাঝে মাঝে গোড়াটা পরিষ্কার করে দিচ্ছি, জল দিতে হয়। আচ্ছা, আমি একটা কথা বলি, এখানে বেগুন লাগাইছেন, বেগুনের দামটা এবার ভালো গেছে, 40 টাকা 50 টাকা কেজি গেছে। তারপরেও কেন আপনি এসর গাছটা লাগালেন বলুন তো? এসরটা তো সারা বছর পাচ্ছি, তাই না? ও আচ্ছা, বেগুনটা সারা বছর পাচ্ছেন না? বেগুনটা তো সারা বছর পাচ্ছি না। আচ্ছা, এসরের দাম কেমন থাকে বছরে? 80 টাকা 90 টাকা, যখন দামটা ভালো থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে একটু বুঝিয়ে বলি প্রিয় দর্শক, যে আপনারা একটা জিনিস দেখবেন যে অফ টাইমে যে ফসলগুলো পাওয়া যায় বা যে সবজিগুলো পাওয়া যায় সেইগুলোর দাম কিন্তু সবসময় বেশি থাকে। দর্শক, যে এসরটা 12 মাস পাওয়া যায়, কারণ অন সিজনেও পাওয়া যাচ্ছে, অফ সিজনেও পাওয়া যাচ্ছে। আর আপনারা জানেন যে অফ সিজনে যে ফসলগুলো বা যে সবজিগুলো পাওয়া যায় বাজারে কিন্তু তার দামটা একটু বেশি থাকে। তার জন্যই কিন্তু এই থাই ভ্যারাইটিসটা যেহেতু 12 মাসি একটা সবজি এসর, যার কারণে কিন্তু অফ সিজনে কিন্তু দাম পাওয়া যায়। আপনারা যখন অফ সিজনে একটা বাজারে যাবেন তখন দেখবেন যে এর দাম কিন্তু 90, 100 বা 110 টাকার কেজির আশেপাশেই কিন্তু থাকে কেজি প্রতি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বাঙালিদের একটা প্রিয় খাবার হচ্ছে এসর চিংড়ি, যার জন্য কিন্তু এসরটা কিন্তু আরো বেশি জনপ্রিয় আমাদের বাঙালিদের কাছে। আপনি এই চারাটা কেনার সময় কত টাকা দাম নিয়েছিল? এটা 165 টাকা দাম। 165 টাকা? অনেক দাম নিয়েছিল তো। হ্যাঁ, অনেক দাম। কারণ কি? কারণ এটা ফলন ভালো। অন্যান্য জায়গায় তো 40 টাকা 50 টাকা 60 টাকাও পাওয়া যাচ্ছে, সেখানে অনেকটা ফলনটা অনেক কম, কিন্তু এটা ফলন অনেক বেশি। আচ্ছা, ফলন ভালো বলে আপনি নিয়ে এসেছেন। এটা বললেন যে কিসের? হুগলির কামারপুকুরে রামকৃষ্ণ নার্সারি থেকে নিয়েছেন। আচ্ছা, সেখান থেকে নিয়ে এসেছেন, সে কি মানে শুধুমাত্র এসরের এই গাছগুলো দিয়ে কি আপনাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে নাকি যোগাযোগ রাখছে? না 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 না, মাঝে মাঝে উনি আসেন, ফোন করলে আসেন, আর কোনো দরকার পড়লে, কোনো কিছু না বুঝতে পারলে ওনাকে ফোন কলে জেনে নিতে পারি। আচ্ছা, কোনো সমস্যার সমাধান উনি করে দিচ্ছেন। আচ্ছা,
তো প্রিয় দর্শক, আমরা কিন্তু গাছ সম্পর্কে জানলাম। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা এসব চাষ করছেন 1-1.5 বছর পর্যন্ত কিন্তু আপনারা কিছু মিশ্র সবজি চাষ করতে পারেন। যেমন যখন গাছ লাগাবেন, গাছ ছোট থাকা অবস্থায় কিন্তু আপনি বিভিন্ন শাকের চাষ করতে পারেন, বা ছোট জাতীয় বিভিন্ন ধরনের গাছ, যেমন বেগুনি গাছ, এইসবের চাষ কিন্তু আপনারা করতে পারেন দূরে দূরে দিয়ে। আর আপনারা কতটা দূরত্বে আপনারা এসব গাছগুলো লাগিয়েছেন? 12 ফুট বাই 12 ফুট। 12 ফুট। এখন কি কি সার ব্যবহার করেছিলেন? গোবর সার দিয়েছি। গোবর সার? আর গোবর সারটা দিয়েছি। আর কোনো সার দেননি? না। আচ্ছা, আর মোটামুটি এখন কি যত্ন নিচ্ছেন? এখন তো বয়স কতদিন? এখন 90 দিন বয়স। এখন কি যত্ন নিচ্ছেন? এখন গাছের গোড়াটা পরিষ্কার করে দিচ্ছি, একটু জল দিতে হয়, এগুলো করা হচ্ছে। তো কোন ধরনের জমিতে আপনারা এসরের গাছ লাগাবেন? যেখানে জল জমে না সেই সব জায়গায় কিন্তু এসর গাছ আপনারা লাগাতে পারেন। কারণ যেখানে জল জমে সেখানে যদি আপনি গাছ লাগান তাহলে গাছ কিন্তু দুর্বল হবে, এবং দীর্ঘদিন ধরে কিন্তু যদি জল জমে থাকে সেই গাছটা কিন্তু মারা যাবে। কারণ দেখুন, আপনার আমাদের পাশে যে একটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছটার বয়সটা হচ্ছে মাত্র 90 দিন। দেখুন 90 দিনে কিন্তু গাছের চেহারাটা দেখুন, হেলথটা দেখুন কিন্তু, এবং আস্তে আস্তে কিন্তু এই গাছটা কিন্তু আরো হেলথ হবে যখন এবারে যখন একদম পরিষ্কার করবে, পরিষ্কার করার পরে সারটা দেবে, সেই সার দেওয়াতে কিন্তু আরো গাছের এটা ভালো হবে, হেলথটা কিন্তু ভালো হবে। তার আমি সেই জন্য বারবারই বলি যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে উঁচু জমিতে এসর গাছ লাগানোর চেষ্টা করবেন। তা চলুন, আর প্রতিবেদনটা এখানে শেষ করব। দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।